অনেকেই প্রশ্ন করেছে যে আমি কালকে শিবের পুজো করেছি কি করিনি। হ্যাঁ, আমি করেছি কালকে শিব চতুর্দশীতে, তবে আমি আমার মতো করেছি। আমি তো গৃহস্থ জীবনযাপন করি, তাই গৃহস্থের কাজকর্ম যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করার পরই আমার স্পিরিচুয়াল জার্নিতে যে সময়টুকু দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি সেইগুলোর সাথে আমাকে পার্টিসিপেট করতে হয়, কেন এই কর্মটাও আমাকে কমপ্লিট করতে হবে। কালকে তো সকালবেলা উঠলাম, ওঠার পর যথারীতি যা যা নিত্যকর্ম থাকে করলাম। এবার এই উপোস রিলেটেড কিছু ব্যাপার আছে, যখন অনেকেই বলেন যে এই সময় মাছ মাংস ধরা যাবে না, তারপর সংসারের অন্যান্য কাজকর্ম না করা যাবে না, শুধু শিবের ধ্যান করাটাই করণীয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই করা যায়, কিন্তু আমার ক্ষেত্রে শুধু শিবের ধ্যান করলে চলবে না। তার কারণ হচ্ছে আমার সংসারে আমার বিশাল দায়িত্ব। আমার দুটো কুকুর আছে, আপনারা সবাই জানেন। তাদের খাবার তৈরি করতে হবে, এবং তারা মাংস ভাত খায়, চিকেন ভাত যেহেতু খায়, তো আমাকে তাদের চিকেন ভাত তৈরি করতে হবে। আমার হাজব্যান্ড, তার ব্রেকফাস্ট লাগবে, তার সাথে তার ব্রেকফাস্টের সাথে তাকে আমি ডিমের পোচ দিই, সেটা আমাকে করতে হবে। প্লাস আমার রাস্তায় 3টে কুকুর আছে যারা আমার কাছে রাত্রিবেলা খায়। দুপুরবেলা একজন ভদ্রলোক আসেন, খাবার দিয়ে যান, তাই আমি আর দিতে পারি না। ওদের 3জনের খাবার, ওরাও তো আর নিরামিষ খাবে না, ওদের জন্য আমাকে মাংস ভাতের চিকেন ভাত যেটা আর কি, সেটা অ্যারেঞ্জ করা থাকে আমার। তো আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে থেকে, হ্যাঁ, আমি সারাদিন ভগবান শিবের নাম জপের মধ্যেই ছিলাম, কিন্তু হাতে আমি এই কাজগুলোও করে গেছি কন্টিনিউয়াস। আমি জানি না শিব ঠাকুর আমার প্রার্থনা তার কানে গেছে কি যায়নি। তো আমার মনে হয় যে আমি আমি বললে আবার ভীষণ একটা গর্ব বা একটা ইগোর ব্যাপার আসে। এই যে আমার শরীর, আবার আমি ছাড়া কোনো কথা নেই। এই যে শরীর আমাদের, এই শরীরের জন্য যেগুলো করণীয় সেগুলো তো আমাদের করতেই হবে। আমাদের আত্মার জন্য কিছু করণীয় থাকলে সেটাও করতে হবে। সবই দায়িত্ব। মুক্তিও তো চাই। সেই মুক্তি পাওয়ার সময় আমার পথে যারা আমার সাথী, তাদের জন্য যদি আমি খাদ্য না ব্যবস্থা করতে পারি, তাহলে আমি মন দিয়ে পুজোটা আর করতে পারবো না, মানে আমি পারি না। তো আমার কালকে আমার 2 ডগকে তাদের খাবার দেওয়া, চিকেন দিয়ে মেখে, আমার হাজব্যান্ডকে এগ পোচ করে দেওয়া, এবং বাইরে যারা 3জন ছিলেন রাত্রি 10টার সময় তাদেরকে নিচে নেমে এসে পুজো করার পর, প্রথম প্রহরের পুজোর পরে ওদেরকে নেমে দেখলাম সিসিটিভিতে ওরা ঘোরাঘুরি করছে, তো ওদের নেমে আমি ওদের 3জনকে খাবার দিলাম। খুব খুশি। কালকে এক তো রবিবার, আমাদের এখানে সব দোকানপাট বন্ধ থাকে, আর যে দাদা দুপুরে দেয় সেও বোধহয় আসতে পারেননি। তো খাবার খেয়ে খুব নাচছে, 2 পায়ে করে নেচে বেড়াচ্ছে। এই সুখগুলো না অনাবিল সুখ। যদি কেউ বলে যে আমি পশু প্রেমী বা আমি পাখি প্রেমী, আমি অত জানি না। আমি শুধু জানি যে ওরা একটা প্রাণ। হ্যাঁ, ওদেরকে আমি অভ্যেস করিয়েছি যে এই সময় ওদেরকে আমি দেব। তো সেই দায়িত্ব যখন আমি নিজের স্বইচ্ছায় মাথা পেতে নিয়েছি, তখন সেই দায়িত্ব পালন করারটাও আমারই কর্তব্য। আমি যে রকম পরিস্থিতিই থাকি না কেন, তো আমি সেটা কালকে সেইভাবেই করেছি। আমি জানি না, হয়তো যারা খুব সাত্ত্বিকভাবে পুজো আর্চা করেছেন তারা আমার এই পুজোটাকে কিভাবে দেখবেন। হ্যাঁ, আমি ধ্যান করা, তারপরে শিবের মাথায় জল ঢালা, যা রিচুয়াল যেগুলো করা হয় সেগুলোও করেছি, তার সাথে সাথে এটাও করেছি। তো শিব পুজোর উত্তর আমি দিয়ে দিলাম সবাইকে। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।